রাগিনী, তুমি কি বলতে চাইছো? মানেটা জানতে চাও? তাহলে শোনো, তোমার এই অকারণে রাগের জন্য শিবানী তোমার সত্যিটা জানতে পেরে গেছে। ও জানতে পেরে গেছে যে তুমি একজন মানুষ নও, এক ইচ্ছাধারী নাগ। এটা তুমি কি বলছো রাগিনী? এটা হতেই পারে না। আমি তোকে... এটাই হয়েছে বালা। এই ইচ্ছাধারী নাগ আসলে কে, কোথা থেকে এসেছে, আর কি চায় সে? আরে তোমার বিয়ে রোহিতের সাথে কেন দিতে চাইছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না শিবানী। এটা এটা কি করে হতে পারে? ও কি করে জানতে পারলো? আমাকে এখনই সতর্ক করতে হবে। তুমি জানো না বালা, যখন তুমি রেগে যাও তখন তুমি তোমার ধারণ করা রূপ ছেড়ে নিজের আসল রূপে চলে আসো। জানো তো এটা তুমি? জানি আমি। কিন্তু এটা হয়েছে বালা আজ শিবানীর বাড়িতে। যখন তোমাদের কথা কাটাকাটি হয়েছিল, ও তোমার জিভটাকে বদলে যেতে দেখে নিয়েছিল, আর তারপরে ও তোমাকে আঘাত করে তোমায় নাগে পরিণত হতে দেখে ফেলেছিল। এখন আরো বেশি করে সন্দেহ করছে। ও জানতে পেরে গেছে তুমি একজন ইচ্ছাধারী নাগ। রাগিনী, এবার আমরা কি করব রাগিনী? যেমন আমরা ভেবেছিলাম তেমন তো কোনোভাবেই হবে না। না শিবানীর সাথে রোহিতের আশীর্বাদ হবে, আর না রাজ শিবানীর থেকে দূরে গিয়ে আমার কাছে আসবে, আর না আমি নাগলোকে নাগরানী হতে পারবো। আর এই সব কিছু তোমার বোকামির জন্য হয়েছে বালা। না রাগিনী, আমি এরকম হতে দেব না। যে কোনো ভাবে ওকে আমি বিয়েতে রাজি করাবো। কেমন করে রাজি করাবে তুমি বালা? কেমন করে? তুমি জানো প্রিয়া, আজ আমি মহাদেবের থেকে শুধু এটুকুই চাইলাম যে আসল তেজেশ্বর যেখানেই আছেন আমি যেন ওনাকে সুস্থভাবেই পেয়ে যাই। উনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন। জানো, আজ আমার কতটা খারাপ লেগেছে যে আজকে আমার জন্যই ওনার এই অবস্থা হয়েছে। না আমি ওনার মেয়ে হয়ে এখানে আসতাম, আর না উনি এত বড় সমস্যায় পড়তেন। প্রিয়া, আমি বুঝতে পারছি সোহিনী, কিন্তু এখন তোমার আজকের সন্ধ্যের চিন্তা করা উচিত। আজ সন্ধেবেলায় তোমার সাথে রোহিতের আশীর্বাদ, বুঝতে পারছো তো তুমি? আর যদি এরকম হয় তাহলে তুমি রাজকে কোনোদিনও কাছে পাবে না। জানি প্রিয়া, কিন্তু কেন জানি না বারবার আমার এটাই কেন মনে হচ্ছে যে যেন এই দুটো ব্যাপার কোথাও না কোথাও জুড়ে আছে। কিছু জিনিস আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আমি সেটা দেখতে পারছি না। যেন আমার নজর থেকে কিছু এড়িয়ে যাচ্ছে। যাই হোক, চলো যাই। তুমি আমার সঙ্গ দেবে কি না? হ্যাঁ প্রিয়া, আমি মহাদেবের কাছে যে সংকেত চেয়েছিলাম সেই সংকেত মহাদেব আমাকে দিয়ে দিয়েছেন। কিসের সঙ্গে? সেই দিন যখন আমি নকল তেজেশ্বরের সঙ্গে দেখা করতে গেলাম, সেখানেও কাউকে ধমকাচ্ছিল, ভয় দেখাচ্ছিল, যেন কাউকে বন্দি করে রেখেছে। আর যেই আমি ওখানে পৌঁছলাম, ও আমাকে ধরে ওখান থেকে বাইরে নিয়ে এলো। হোক আর না হোক, আমার মনে হয় সেই আসল তেজেশ্বর। তার মানে ও আসল তেজস্বরকে বন্দি করে রিসর্টে লুকিয়ে রেখেছেন? জানি না কেন, আমার মন তো এখন সেটাই বলছে, যদি আসল তেজেশ্বর ওখানে থাকেন তাহলে এক্ষুনি ওনাকে বাঁচাতে হবে। নন্দিনী, এখনো দেখো নন্দিনী ম্যাডামের ব্যাপারই ভাবছিলাম, আর নন্দিনী ম্যাডাম সামনে চলে এলো। তুমি কোথাও যাবে না, তুমি বিপদে পড়তে পারো। নন্দিনী, তুমি কোথাও যাবে না,
তুমি বিপদে পড়তে পারো নন্দিনী। আমিও তোমার সঙ্গে যাব। না প্রিয়া, আজ আমার এনগেজমেন্টের দিন। তোমাকে এখানে থেকে সবকিছু সামলাতে হবে। আর আমি যে ওখানে নেই এ কথা যেন কেউ জানতে না পারে। ততক্ষণে আমি স্যার তেজেশ্বরকে খুঁজে আসছি। নিজের খেয়াল রেখো। আমার নন্দিনী ম্যাডামের পিছু নিতে হবে, কারণ নন্দিনী ম্যাডামকে বাঁচানো আমার ডিউটি। এ কি, আজ এখানে এতজন সিকিউরিটি গার্ড? আমাকে পেছনের কোনো রাস্তা দিয়েই যেতে হবে। নন্দিনী ম্যাডামের গাড়ি এখানে? আরে এখানে তো নন্দিনী ম্যাডামের বাবা রয়েছেন, এখানে ওনার ভয় কিসের? এখন তো আমি এমনিতেও ভেতরে যেতে পারবো না, হয়তো ওনার পরিবারের কোনো ব্যাপার হবে। কি করি? যতক্ষণ না নন্দিনী ম্যাডাম সঠিকভাবে ফিরে আসছে ততক্ষণ এখানেই দাঁড়াই। এখানে তো কেউই নেই। এইসব জিনিস দেখে তো মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কাউকে আটকে রাখা হয়েছিল, কিন্তু কাকে? আমি জানতাম তুমি এখানে ঠিক আসবে, কিন্তু এটা জানতাম না যে তুমি এতটা মূর্খ। তুমি কি ভেবেছো তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ তাকে আমি এখানে ফেলে চলে যাব, সেখানে যেখানে তুমি সন্দেহ করছো? তুমি এটাই তো বলতে চাইছো না? ইচ্ছাধারী নাগ আমি, তাই না? কিন্তু তোর এত পরিশ্রম করবার দরকার নেই নন্দিনী। আজকে তো তোমার আশীর্বাদ। তোমার আসল পরিচয় কি? তুমি কি চাও? আর তোমার আসল রূপটাই বা কি? আমার আসল রূপ দেখতে চাইছো, তাই না? এসো সোহিনী, আমার কাছে এসো। রোহিত, নন্দিনী ম্যাডাম, নন্দিনী ম্যাডাম, আমি আপনাকে খুব ভালোবাসি নন্দিনী ম্যাডাম। এটাই শুনতে চেয়েছিলে তো তুমি? রাজ, নন্দিনী পালাও এখান থেকে, এই বহুরূপী তোমাকে ছাড়বে না। প্রিয়া, এবার বলো কিরকম লাগলো আমার আসল রূপ? আমি তোমাকে ছাড়বো না। এ কি, আমি আমার নাগিন রূপ কেন নিতে পারছি না? আসলে কি হয়েছে জানো, আমার শক্তির জালে তোমার শক্তিকে ঘিরে ফেলেছে, তোমাকে দুর্বল করে দিয়েছে। আর এখন তোমাকে সেটাই করতে হবে যেটা আমি তোমাকে বলবো। তোমার আসল পরিচয় কি? কোন লোক থেকে এসেছো? আর আমার থেকে কি চাও? সবকিছু জানবার জন্য এত ব্যস্ততা কিসের? হ্যাঁ,
আস্তে আস্তে সব কিছু জানতে পারবে, আস্তে আস্তে সব কিছু বাইরে চলে আসবে। কিন্তু সবার আগে তুমি এটা ভাবো যে যাকে তুমি বাঁচাতে চাইছো তাকে বাঁচাবে কি করে। একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ, ও সত্যি খুব বিপদের মধ্যে আছে, খুব বিপদে। আমি স্যার তেজেশ্বরের কিচ্ছু হতে দেব না। যদি তুমি ওনার কোনো ক্ষতি করো তাহলে তোমার সত্যিটা আমি সবাইকে বলে দেব, বুঝেছো? আমি ভীষণ ভয় পেয়ে যাচ্ছি, ভীষণ ভয় পেয়ে যাচ্ছি, ভীষণ ভয় পেয়ে যাচ্ছি। পাগল হয়ে না নন্দিনী। এখন তোমার কাছে আমি যা বলবো সেটা করা ছাড়া আর কোনো উপায় নেই। বলো, বলো তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমি স্যার তেজেশ্বরের প্রাণ বাঁচানোর জন্য সবকিছু করব। বলো কি করতে হবে আমাকে? আরে শাবাশ!